হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। তোমাদের জন্য আজকে একটা ছোট আপডেটের ভিডিও বানাচ্ছি এবং এই আপডেটের ভিডিওটা আমার কাছ থেকে অনেকেই তোমরা কাল পরশু থেকে মেসেজ করছো যে ওবিসি আপডেট কি ম্যাম, ওবিসির তাহলে কি মিটে গেল, তাহলে কি পরীক্ষা হবে, সুপ্রিম কোর্টের রায়টা শুনলাম, নিউজে দেখলাম, এরকম আমার কাছে প্রচণ্ড মেসেজ এসেছে এবং দু চারটে কলও এসেছে। তো সব কিছুর পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে তোমাদের জন্য একটা ছোট ভিডিও করে একটা ইনফর্ম সবাইকে করা দরকার বা একটা আপডেট দেওয়া দরকার, যেহেতু আমি আগেও তোমাদের এই প্রবলেমের জন্য পিআরবিতে গেছিলাম। এছাড়া আমি নিজেও চেষ্টা করেছি যে যদি তোমাদের কোনোভাবে সাহায্য করা যায় বা কিছু, আজকেও তার বাইরে নয়, তাই এই আপডেটটা তোমাদের দিলাম। আর এই ধরনের আরও আপডেট পেতে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটা লাইক করে দাও, ঠিক আছে? ভিডিওগুলোতে একটু কমেন্ট করো, না হলে আমার একটা মোটিভেশন হারিয়ে যায় কোথাও তোমাদের জন্য এই ধরনের আপডেট নিয়ে আসতে। তো ঠিক আছে, বেশি দেরি না করে শুরু করছি। আপডেটটা কি আছে ফার্স্টে দেখি আমরা কি এখানে ওবিসি আপডেটে কি বলা হচ্ছে। রাজ্যের তৈরি ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, সেটা আমরা জানি যে রাজ্য থেকে যেই লিস্টটা দেওয়া হয়েছিল সেখানে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই স্থগিতাদেশের ওপর আজ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মামলা ফিরল কলকাতা হাইকোর্টে। সাম্প্রতিক প্রকাশিত বর্তমানে রাজ্যের তৈরি তালিকা ধরেই নিয়োগ, স্টুডেন্ট ভর্তি থেকে শুরু করে সমস্ত কাজ চলবে। স্কুল সার্ভিস কমিশন এডিট উইন্ডো দিলে কাস্ট আপডেট করতে পারবেন। মমতা ব্যানার্জি আজকে নিজেই বীরভূম প্রশাসনিক বৈঠক থেকে সব কাজ শুরু করবার নির্দেশও দিলেন। ওবিসিতে আর বাধা নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে এই নিউজটা ঠিক আছে, আমি শুনলাম যতটা ওনারা বলছেন যে বাধা নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে এখনও কিছু জটিলতা হয়তো থেকে গেছে, এবং সেটা কতটা কি এবং সেটা কিসের পরিপ্রেক্ষিতে, সেটা আমি যতক্ষণ না ইন্টারনালি অফিসিয়ালিভাবে বোথ, আই এম সেইং অ্যাগেন, ইন্টারনালি অ্যান্ড অফিসিয়ালি বোথ, আমি যতক্ষণ না এটার বিষয়ে খবরটা পাচ্ছি ততক্ষণ তো আমি এক্স্যাক্ট কিছু বলতে পারবো না যে এক্সাম কবে থেকে হবে বা কিছু। তবে আমি এইটা বলতে পারি যে এখানে হয়তো এখনও অবধি কিছু প্রসিজার আছে যেটা ফলো আপ করতে হবে। যেমন তোমরা দেখলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেই উনি একটা কথা বলেছেন নিউজের মাধ্যমে, তোমরা হয়তো দেখেছো। উনি বলেছেন যে এখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপরে একটা মানে ওরা জানতে চাইছে যে এই ধরনের কেন আপডেট বা এই ধরনের কেন ওনারা জাজমেন্ট দিলেন বা ভালো মন্দ কিছু, বা সেখানে কি বিস্তারিত ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমরা জানি না। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা এতটাও সহজ হয়তো হবে না। পরীক্ষা কি হবে না হবে সেটার জন্য আমি একটা নতুন ভাবে আবার চেষ্টা করছি ইন্টারনালি এবং অফিসিয়ালি কোনোভাবে খবরটাকে যাচাই করার বা এর সত্যতা কতটা সেটা দেখার, বা অফিসিয়ালি অনেক জায়গা থেকে শুনছি যে বলছে এক্সাম হবে, এক্সাম হবে। এবার সেটা হবে কি না আদেও বা কি হতে চলেছে সেটার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আন্দাজে ঢিল না মেরে একবার মানে এটার সত্যতা প্রকাশ করাটা খুব দরকার। তাই আমি চেষ্টা করছি অফিসিয়ালি ইন্টারনালি জিনিসটা জানার, বোঝার। তারপরে আমি ডেফিনেটলি তোমাদের সবার কাছে এই আপডেটটা তুলে ধরবো যে কি হচ্ছে, ওবিসি তালিকা কি সম্পূর্ণভাবে এখন স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, তাহলে কি আবার পরীক্ষা শুরু হবে, বা কি কি বলতে চাইছে গভর্নমেন্ট, বা কি হতে চলেছে যে কোনো বোর্ডের তরফ থেকে, সেটা এসএসসি হোক, সেটা পিএসসি হোক, সেটা আমাদের ডাব্লিউবিপি হোক না কেন। তো সেক্ষেত্রে আমরা সেটা আগে জানি, তারপর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তবে আমি এইটুকু বললাম যে যে ঘটনাটা হলো সেটা তোমাদেরকে জানালাম, যে রাজ্যের তৈরি ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই স্থগিতাদেশের ওপর আজ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এবং মামলা ফেরালো কলকাতা হাইকোর্টে। মানে কলকাতা হাইকোর্টে আবার ডিভিশন বেঞ্চে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে আবার কলকাতা হাইকোর্টে এই মামলাটা উঠবে, এবং সেখানে নতুন করে আবার এই মামলাটার ওপর তদারকি করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবাই যেটা বলছে যে নিয়োগ এবার চালু হয়ে যাবে, নিয়োগে আর বাধা থাকলো না, সেটা কতটা সত্যতা সেটা কিন্তু এখনও একটা কোয়েশ্চেন মার্ক আছে। কারণ রাজ্য সরি
সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ট্রান্সফার করেছে ব্যাপারটা, তার মানে কি সম্পূর্ণটা মিটে গেছে? আমার তো মনে হয় না। লেটস সি, দেখা যাক কি হয়। তো এই ভিডিও এবং এই আপডেটটা এতদূরই ছিল। আমি আরও আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো। চ্যানেলটাকে ডেফিনেটলি ফলো করো আপডেটের জন্য, এবং একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? আমি নতুন যেই ধরনের আপডেট পাবো এবং অফিসিয়ালি যে সমস্ত আপডেট, যে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট নিউজ পাবো, ভুলভাল নিউজ না, যা তা কথাবার্তা না, যেই ধরনের নিউজ পাবো আমি সবার প্রথমে চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে অথবা নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।